طعم الدنيا اتغير فرحة قلبي بتكبر وبطلتك بتغير ما أحلك يا رمضان। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি অনেক বেশি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আমি আজকে আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো আজকের ব্লগটিতে দেখাবো কিভাবে রান্না করা মুরগির মাংসকে অসাধারণ স্বাদে বিরিয়ানি রান্না করা যায়। খুবই ইজি। আমাদের বাসায় অনেক সময় মুরগির মাংস রান্না থাকে, তো এর ভিতরে মেহমান আসলে কিভাবে ঝটপট বিরিয়ানি রান্না করে পরিবেশন করা যায় সেটারই একটু টিপস হিসেবে আমি রেসিপিটা শেয়ার করছি। আই হোপ আপনাদের আজকের ব্লগটি ভালো লাগবে। ভালো লাগলে লাইকটি দিতে ভুলবেন না, আর যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটিও চাপ দিবেন যাতে করে নিয়মিত ব্লগের নোটিফিকেশন আপনার কাছে চলে যায়। তো এখন দুপুরবেলা রান্না করছি, শাক ভাজি করছি। এটা হচ্ছে কচি ডাঁটা শাক আর কি। শাকটা ভেজে নিচ্ছি একটু পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে। আর পাশের চুলোয় মুরগির মাংস রান্না করছি, সেটা আমরা রেগুলার যেভাবে রান্না করি স্বাভাবিক গতিতে সেভাবে রান্না করছি। তো তেলের ভিতরে পেঁয়াজ ভেজে পেঁয়াজে আদা রসুনগুলো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আর কি। একটা মুরগির অর্ধেক রান্না করছি। একটা মুরগি আমি কেনাই মানে 2 কেজি, সোয়া 2 কেজি এরকমই। তো সেই মুরগিটাকে আমি সবসময় দুই ভাগ করে রাখি, মানে অর্ধেক করে করে। তো অর্ধেক মুরগির মাংস কুটে ধুয়ে আমি সেটা রেখে দিয়েছি, আর এই পাশে যে পেঁয়াজগুলো হয়েছে সেগুলোতে শাকটা দিয়ে ঢাকনা দিয়ে দিচ্ছি নেড়ে ছেড়ে। তো দুপুরে আজকে আসলে সকালবেলায় আপনি দেখতে পেরেছেন, কালকের ব্লগে দেখিয়েছি মানে বুট ভুনা করেছি, বুটের ডাল। তো সেটা আছে, আর শাক ভাজি আর মুরগির মাংস ছেলেদের জন্য। তো এটাই আজকের রান্না। তো মুরগির মাংসটা একটু রান্না করে রাখতেছি, হয়তো আমরা দুপুরে তো কেউ খায় না, ছেলেরা স্কুলে থাকে, এসেও মানে বিকেলে সন্ধ্যায় আর কি খায়, আর ভাত খেতে চায় না। স্ন্যাক্স কিছু খেলে এটার উপরেই থেকে যায়, ভাত খেতে চায় না। তো আমরা শাক আর ডাল দিয়ে খাবো। তো লাগলে দরকার হলে খাবে এরকম আর কি। খেতে ইচ্ছে করে না আসলে, আমার হাজব্যান্ডও খেতে চায় না বেশি একটা, আমারও খেতে ইচ্ছে করে না মুরগির মাংস। যাই হোক, তো আমি পরিমাণ মতো হলুদ মরিচ লবণ আর একটু জিরা পাউডার আর একটু মাংসের পাউডার যেটা করেছি এখানে মিক্স গরম মশলা সহ একসাথে করে রেখেছি, তো সেগুলো দিয়েছি। আপনারা যদি মিক্স মাংসের মশলা দেখতে চান আমি আই বাটনে দিয়ে দিব, আমি কিভাবে করেছি সেটা আপনারা দেখে নিতে পারেন। তো শাকটাও ভেজে সেটাকেও এখন নামিয়ে নিচ্ছি। তো আসলে গতকালকের ব্লগে আমার একটু ভুল হয়ে গেছে, সেটা হচ্ছে আমার অনেক প্রিয় এক বোন আমাকে রিকোয়েস্ট করেছেন, বলেছেন একটু ওনার মেয়ের গতকালকে 27 তারিখ জন্মদিন ছিল, আমি একটু বলার জন্য, আসলে বলা হয়নি, সেটা আজকে বলবো। আপুটির নাম হচ্ছে এলিনা মাসুমা আপু। তো আপুর মেয়ের নাম হচ্ছে কারিন মুসাররাত আব্বাসী সুভা। সুভার গতকালকে জন্মদিন ছিল, আসলে ওকে একটু উইশ করা দরকার ছিল, যদিও এটা না একদমই নাজায়েজ, তারপরে আমরা দোয়া করতে তো নিষেধ নেই। তো সুবার জন্য অনেক অনেক দোয়া থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সুবাকে অনেক বেশি সুস্থ রেখে দুনিয়া এবং আখিরাতে অনেক বেশি যা দান করেন। আর সুবা অনেক বড় যেন শিক্ষায় সুশিক্ষিত হতে পারে, দুনিয়া আখিরাতের কল্যাণ যেন সে আনতে পারে তার জীবনে। তো এটাই দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন বোন এলিনাপুর মেয়েকে অনেক ভালো রাখুন এবং চক্ষু শীতলকারী সন্তান হিসাবে বোনের হৃদয়কে ভরে দেন, এই দোয়াই করি। তো দেখতে পেরেছেন এর ভিতরে কথায় কথায় আমার মুরগির মাংসটা রান্না হয়ে গেছে। তো এখন রাত্রিবেলা আমি একটু পোলাও রান্না করছি। পোলাওটা রাইস কুকারে 2 পট, এই গ্লাসেই আমি মেপে নিয়েছিলাম 2 গ্লাস রাইস আর 4 গ্লাস পানি দিয়ে আমি রাইস কুকারে পানিটা সিদ্ধ হতে দিয়ে দিব, এটা এমনি বসিয়ে দিব। তো এর ভিতরে আপনাদের ভাই আমার হাজব্যান্ড চলে এসেছে, ও আসতে যে অনেকগুলো গিফট এনেছে। এটা হচ্ছে ওকে ওনার পরিচিত বা বন্ধু হবে কেউ একজন বা দুইজন দিয়েছেন, তো নামটা আসলে বলেছেন এখন ভুলে গেছি।
তো কিছু শার্ট প্যান্টের কাপড় দিয়েছেন আর হচ্ছে জায়নামাজ হজে গিয়েছেন ওনারা আসতে আমার হাজব্যান্ডের জন্য এনেছে। তো এই যে গিফটগুলো দেখতেছে খুলে এখন রাত্রিবেলা রান্না করব। আমার আম্মা বাবা এসেছে আসরের নামাজের আগ দিয়ে, তো আম্মা বাবার সহ কথা বলতেছি। বাবা নেই এখন, বাবা আমার ছোটো ভাইয়ের দোকানে গেছে। এখন আম্মার সহ কথা বলতেছি আর আমরা গিফটগুলো খুলে দেখতেছি। আর আপনাদের ভাইও আমার আম্মার সাথে দেখা করতেছে। তো আসলে গিফট পেতে কার না ভালো লাগে, সবারই ভালো লাগে। যদি সেটা হয় আরও বেশি প্রিয় জিনিসগুলো, এই যে জায়নামাজ, অনেক বড় একটা জায়নামাজ পেয়েছি। তারপরে আরব দেশের খেজুর খেতে, আল্লাহর ঘরের কাছের জিনিস খেতে তো বেশি ভালো লাগে। যে জায়নামাজের ভিতরে অনেকগুলো গিফট, তসবি, তারপরে খেজুর, আতর, টুপি এইসব দিয়েছে। তো এগুলো খুলে দেখতেছি। রাইসটা মানে বসাবো, তো পানিগুলো গরম দিয়ে এসেছি রান্নাঘরে। তো আম্মা বাবারা এসেছে বিকেলে, তো যার কারণে হঠাৎ এসেছেন, আসলে আগে থেকে বলছি আসতে। তো বিকেলে এসেছেন, তো ওনাদের জন্য একটু রাতের খাবার হিসেবে বিরিয়ানি রান্না করবো। हर शय में तेरे जलवे, हर चीज तेरी पहचान, ऐ रब्बे दो जहां, ऐ रब्बे। তো আসলে আগে থেকে বলে নাই যে আজকে আসবে আম্মা বাবা। তো যেহেতু চলে এসেছেন, এখন আর হঠাৎ কি রান্না করবো, রাত্রেবেলা যা আছে এটাই খাবো। তো ভাবলাম যে একটু বিরিয়ানি রান্না করি, সবাই বাচ্চারাও খাবে, আম্মা বাবা হয়তো একটু খাবে, খেতে চান না আম্মা বাবা একটু, তারপরে রান্না করলে হয়তো একটু খাবেন এই আর কি। তো আমি যেভাবে রান্না করেছি মুরগির মাংস, সেটাকে কিভাবে বিরিয়ানি রান্না করি, একদমই অনেক টেস্ট হয় এই বিরিয়ানিটা। খুবই মানে স্বাভাবিক একটা রান্না দিয়ে আমি যেভাবে বিরিয়ানি রান্না করে ফেলি, খুবই ভালো লাগে। তো আপনাদের সাথে শেয়ার করছি, যাদের এরকম হঠাৎ কেউ চলে আসবেন, কিছু রান্না থাকলে সেটাকে দিয়ে নতুন কিছু রান্নার পদ্ধতি দেখিয়ে দিচ্ছি আমি যেভাবে করি। তো এখন আমি তেলের ভিতরে একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি, বেশি দিচ্ছি না, একটু জাস্ট এটা ভাজি করব, একটু ভালোভাবেই ভেজে নিব। তো এভাবে করে নিলে জটফট হয়ে যায়, বেশি একটা সময় লাগে না। রাইসটা যেহেতু আমি রাইস কুকারে দিয়েছি, রাইস কুকারে দিই কারণ আমার গ্যাস যেহেতু সিলিন্ডার, রাইস কুকারে আমি সব সময় রাইসগুলো রান্না করার চেষ্টা করি। তো অনেক আপুরা আমাকে বলেছেন রাইস কুকারে আর কি রান্না করা যায় সেটাও একটু দেখাতে। আমি ধীরে ধীরে দেখাবো ইনশাল্লাহ। প্রতিদিন আমার ব্লগগুলো দেখবেন, তাহলে প্রতিদিনই আমি কিছু না কিছু দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এখন আমি একটু গরম মশলা দিয়ে দিচ্ছি, গোটা এলাচ, দারচিনি, তেজপাতা দিয়েছি, আর পেঁয়াজগুলো ভাজা হচ্ছে এর ভিতরে। তো এগুলো দিয়ে একটু ভেজে ভালো করে যেন গ্রান হয় সেজন্য ভেজে নিচ্ছি। আরেক আপুর কথা একটু বলি, ওনার নাম হচ্ছে সাবিয়া সুলতানা আপু। তো উনি হচ্ছে ওনার ছেলের আইডি থেকে সবসময় কমেন্ট করেন। তো আজকে ওনারা গতকালকের ইয়েতে ব্লগে ওনার নামটাও উল্লেখ করেছেন। আমি অবশ্য প্রশ্ন করেছি ওনার নামটা যেন কি জানতে চেয়েছিলাম। ওনারও আমার মতো 3 ছেলে, সেজন্য। তো এই আপুটাও সবসময় অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন, এই জন্য ভালো লাগে। আজকে ওনার নামটা বললাম। আপুকে অনেক অনেক ধন্যবাদ, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং শুকরিয়া, সব যেটাই বলি। আল্লাহ সবাইকে ভালো রাখুন, এই দোয়া করি। তো আমি এর ভিতরে তেলের ভিতরে দেখতে পেরেছেন একটু জয়ত্রী দিয়েছি আর একটু বিরিয়ানি মশলা দিয়ে তেলে একটু ভেজে তারপর রাইসগুলো দিয়ে দিচ্ছি। রাইসগুলো দেখতে পাচ্ছেন খুব সুন্দর ঝরঝরা হয়েছে। রাইস কুকারে একটু আগেই হয়েছে, আসলে ঠান্ডা হওয়ার সুযোগ ছিল না, গরম অবস্থায় আমি দিয়ে দিচ্ছি, অসুবিধা নেই। আমি আসলে যেভাবে করি আমি কোনোটাই কিন্তু কাটছিট করতেছি না, যেভাবে স্বাভাবিক গতিতে রান্না করছি সেভাবেই দেখাচ্ছি। তো এখন সবগুলো দিয়ে আমি এই পাশে আবার আমার বোনের মেয়ে ভাত খাচ্ছে, ও বিরিয়ানি খাবে না, তো ওকে একটু মাংস দিলাম, ও সবজি দিয়ে খাবে। তো এর ভিতরে আমি রাইসগুলো উপরে নিচে দিয়ে মাঝখানে যে রান্না করা মাংসগুলো ছিল সবগুলো ঢেলে দিয়েছি। আর একদম লো হিট করে আমি নিচে চুলাটা ধরিয়ে মানে চুলা জ্বালানো আছে, এর ভিতরে আমি একে একে সবগুলো উপকরণ দিচ্ছি। এর ভিতরে আমি উপর দিয়ে আরেকটু বিরিয়ানি মশলাটা একটু উপর দিয়ে দিচ্ছি, যেহেতু বিরিয়ানি মশলা না দিলে বিরিয়ানির একটা স্বাদ ঘ্রাণ আসবে না। তো আমার মাংসের ভিতরে তো আমি বিরিয়ানি মশলা দিইনি, এর জন্য রাইসে উপরে নিচে করে দিচ্ছি। তো একটু ডেকে দিয়েছি যেন উপরে নিচের ইয়েগুলো রাইসে যেন ঢুকে, ঘ্রাণগুলো আর কি। তো এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা করা, ফ্রিজে ছিল, আপনারাও এরকম সময় পেলে পেঁয়াজ বেরেস্তা করে রেখে দিবেন, তাহলে এই যে হঠাৎ কিন্তু কাজে লেগে যাচ্ছে। তো আমার পেঁয়াজগুলো একটু কড়া হয়ে গিয়েছিল যখন ভেজেছিলাম আর কি।
তো আর কথা হচ্ছে ফ্রিজে রেখে দেওয়ার পরে একটু কালোই মনে হচ্ছে। তো যাই হোক, একটু পেঁয়াজ বেরেস্তা দিচ্ছি। আর বিরিয়ানির উপরে আমরা যেটা যেটা দিই সবগুলোই কিন্তু এখানে দিব। তো এখন দিচ্ছি একটু ঘিটা আসলে ফ্রিজে রেখে দেওয়ার পরে শক্ত হয়ে গেছে, তো আমি একটু খুন্তি দিয়ে একটু উস্কিয়ে দিচ্ছি যে সুন্দর করে বের করে। তো গরম পানির উপরে দিলে কিন্তু এগুলো খুব সুন্দরভাবে নরমাল হয়ে যায়। এখন যেহেতু সময় নেই, এই জন্য আমি দিয়ে ঢাকনা দিয়ে দিব, তাহলে কিন্তু গলে যাবে গরম রাইসের উপরে। আর মানে এক ঢাকনার কম আমি একটু কেওড়া জল দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি চিনি 1 চামচের মতো দিয়ে আমি উপর দিয়ে একটু চিটিয়ে দিচ্ছি হাত দিয়ে। তো চিনিটা দিলে ব্যালেন্স হয়, এটা আমরা সবাই জানি সেই হিসেবে। তো এখন আমি একটু 7-8টা কাঁচামরিচ দিয়ে নেড়েচেড়ে ভিতরে ঢুকিয়ে দিচ্ছি সবগুলো। আর নিচে থেকেও ভালো করে হয়ে এসছে, এই জন্য আমি উপর নিচ করে এখন নেড়ে দিচ্ছি, মিক্স করে দিচ্ছি আর কি। মিক্স করে দিলে তাহলে যে মুরগির মাংসের ঝোল ছিল সেগুলো সব রাইসে ঢুকবে আর খেতেও ভালো লাগবে সেজন্য। তো এখন এগুলোকে ভালো করে নেড়েচেড়ে আমি ঢাকনা দিয়ে দিব। دين المؤيد بظهور النبي أحمد يا هنانا بمحمد ذلك। তো হয়ে গেল একদম সহজ পদ্ধতিতে আমার ঘরোয়া রান্নায়, মুরগির মাংসের রান্নায় বিরিয়ানি। তো বিরিয়ানিটা এখন সার্ভ করার পালা। আমার হাজব্যান্ড এসে ওর খিদা লেগেছে, বলতেছে বাইরে কিছুই খায়নি, আসলে পেট খারাপ হয়ে যাবে, এই জন্য ভয়ে তেমন কিছু খেতে চায় না। তো ওকে বেড়ে দিচ্ছি একটু টেবিলে, যে এখন আজকে শশাটাও নেই, তো একটু দিয়ে লেবু দিয়ে খাচ্ছে। আর বাবা আম্মাকে ডিম ভেজে দিব এটার সাথে। তো আসলে আজকের এই বিরিয়ানির রেসিপিটা কেমন লেগেছে আপনাদের কাছে জানাবেন। আসলে আমি চেষ্টা করি আপনাদের কিছু না কিছু হলেও আমার ভিডিও থেকে, আমার ব্লগ থেকে আপনারা উপকৃত হন, কিছু না কিছু হলেও শিখতে পারেন, এটাই আমার আসলে লক্ষ্য উদ্দেশ্য। তো যাই হোক, আমি যেভাবে করি হয়তো অনেকের কাছে বাজে লাগতে পারে, যাই হোক কিছু মনে করবেন না। আমার ব্লগটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।